শুরু করছি শালুক ফুলের লাজ নাই, পর্ব 29। লিখেছে রাজিয়া রহমান। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। শীতের তীব্রতা বাড়তে লাগলো। এরই মধ্যে ধ্রুবর ফাইনাল পরীক্ষা শেষ হলো। বন্ধুদের থেকে বেশ কিছু টাকা পয়সা ধার করতে হলো ধ্রুবকে। যেই সময় শালুকে টাইফয়েড হলো। ধ্রুব তখন দিশেহারা অবস্থা। শালুক একা বাসায় থাকে, এদিকে নিজের পরীক্ষা, চাকরি, টিউশন। কি করবে ধ্রুব ভেবে উঠতে পারল না। শেষে ঠিক করলো শালুকে সুস্থ হওয়া পর্যন্ত একজন মহিলা রাখবে বাসায়। ধ্রুবর অনুপস্থিতিতে সেটাতে শালুককে দেখে রাখতে পারে, কিন্তু বললেই তো হয়ে যায় না কোনো কাজ। কাকে রাখবে, যাকে রাখবে সে কতটুকু বিশ্বস্ত তাও তো জানতে হবে। শেষে ধ্রুব বাড়িওয়ালার কাছে গেল। তাকে নিজের সমস্যা খুলে বলতেই তিনি তার বাসায় কাজ করে এরকম একজন মহিলাকে পাঠালেন। তার কাজ হচ্ছে শালুককে সময় মতো ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, শালুকের কিছু লাগলে এগিয়ে দেওয়া, এটুকুই কাজ তার। প্রায় 12 দিনের জ্বরে শালুকের চেহারা মলিন হয়ে গেছে। মাথার চুল সব ঝরে পড়েছে। ভীষণ শুকিয়ে গেছে শালুক। ধ্রুবর ভীষণ কষ্ট হয় শালুকের দিকে তাকালে। একদিকে হাতে টাকা পয়সার টানাটানি, আবার অন্যদিকে শালুকের চিকিৎসা। বাসায় একজন মহিলা রাখায় তার মাসিক 7,000 টাকা বেতন। তবুও ধ্রুব নিজেকে সামনে নিল। কিছুটাই ভেঙে পড়বে না বলে বারবার নিজেকে নিজে বুঝাতে লাগলো। বিপদ যিনি দেন তিনিই আবার বিপদ মুক্ত করেন। রোজ বাসায় যাবার সময় ধ্রুব ফল নিয়ে যায়, নিজের হাতে কেটে শালুককে খাওয়ায়। দিনে নিজে থাকতে পারে না, যখন ঘন্টায় ঘন্টায় কল দিয়ে জিজ্ঞেস করে শালুক কী খেলো না খেলো। অভাব অনটন, প্রেম ভালোবাসা সব কিছু নিয়ে দুজনে দিন কেটে যাচ্ছিল। কিন্তু এরই মধ্যে সমস্যা দেখা দিল অন্য জায়গায়। বাড়িওয়ালা বাসা ভাড়া আরও 2,000 টাকা বাড়িয়ে দিল। সেই মুহূর্তে ধ্রুবের মনে হলো পায়ের নিচের মাটি সরে গেছে তার। এমনিতে প্রায় 22-23 হাজার টাকার মতো ধার করতে হয়েছে, কিন্তু বাড়ি ভাড়া আরও বাড়ানোর জন্য সংসার খরচ 4,000 থেকে নামে 2,000-এ আনতে হলো। শালকের এই মুহূর্তে পুষ্টিকর খাবার দরকার। একদিকে ধ্রুব টিউশনি শেষ করে রাস্তার পাশে বসে রইল। এই মুহূর্তে তার মনে হচ্ছে তার চাইতে অসহায় এই পৃথিবীতে আর কেউ নেই। নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার পরেও তাকে ভালো রাখতে পারছে না সে। হতাশায় হয়ে গেল ধ্রুব। বাসায় যাওয়ার মতো অবশিষ্ট শক্তি যেন তার দেহে নেই। অনেকক্ষণ পথে বসে থাকার পর ক্লান্ত দেহটাকে টেনে নিয়ে গেল কোনো মতে। শালুক জেগেই ছিল ধ্রুবর অপেক্ষায়। শালুকের শরীর এখন আগের চাইতে অনেকটা ভালো। ধ্রুবদের রিয়াসে দেখে আজ নিজেই রান্না করেছে শালুক। বেশি কিছু রান্না করতে পারেনি। ভাত, ডাল, বেগুন দিয়ে শুটকি আর বেগুন ভর্তা বানিয়েছে। ধ্রুব হঠাৎ করে মনে হলো এখন তো রান্না করতে হবে। এত রাতে রান্না করলে শালুক কখন খাবে? নিজের উপর নিজের ভীষণ রাগ উঠল। এতটা বেখেয়ালি হলে কিভাবে কি হবে? কেন এতক্ষণ বাইরে সময় নষ্ট করলো? পরমুহূর্তে ঠিক করলো শালুকের জন্য হোটেল থেকে খাবার নিয়ে আসবে, নয়তো শালুকের খাওয়ার খুব দেরি হবে। ধ্রুবকে আবারও বের হতে হয়ে দেখে শালুক আটকালো। সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন এখন আবার? এমনিতে তো দেরি করে বাসায় ফিরেছেন। ধ্রুব মাথা চুলকে বলল, একটু বাইরে যাচ্ছি। রান্না করতে তো দেরি হয়ে যাবে, তোমারও খেতে দেরি হবে তখন। তোমার জন্য খাবার নিয়ে আসি গিয়ে। শালুক হাত চেপে ধরে বলল, কোনো দরকার নেই, আমি রান্না করেছি আজ, আসুন খাবার খাবো। ধ্রুব তাকিয়ে রইল শালুকের দিকে, তারপর বলল, তোমার রান্না করার কী দরকার ছিল? তোমার শরীর এখনও ঠিক হয়নি শালুক। ডিম সিদ্ধ করেছ? শালুক মাথা নাড়িয়ে জানালো, করেনি। ধ্রুব কথা না বাড়িয়ে চুলে ডিম সিদ্ধ দিল। তারপর ঢাকনা সরিয়ে দেখলো শুটকি রান্না করেছে শালুক। হতভম্ব হয়ে গেল ধ্রুব। বাইরে এসে জিজ্ঞেস করলো, সত্যি তুমি রান্না করেছো শালুক? শালুক বলল, এত অবাক হওয়ার কি আছে, আমি কি রান্না করতে পারি না? খুব ভালো না হলেও তো কিছুটা পারি, খাওয়া যায় আমার রান্না। আপনার মতো হয়তো সে আর রাঁধুনি না আমি। ধ্রুব হতবাক হয়ে জিজ্ঞাসা করলো, সত্যি তুমি রান্না করেছো? শালুক বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, সমস্যা কি? ধ্রুব মুচকি এসে বলল, তুমি শুটকি রান্না করেছো শালুক, এটাই তো আমার জন্য আশ্চর্যের ব্যাপার। শালুক মাথা নিচু করে বলল, আপনার তো অনেক প্রিয় একটা খাবার, তাই ভাবলাম একটু চেষ্টা করে দেখি। হালাল খাবারই তো এটা, তাহলে কেন এত নাট ছিটকাই?
সেই জন্য রান্না করেছি। ধ্রুব হাসলো, তারপর বলল, আমি জানি শালুক তুমি কেন আজ শুটকি রান্না করতে চেষ্টা করেছো। ফ্রিজে মাছ মাংস কিছুই নেই। শালুক ধরা পড়ে গিয়ে মাথা নিচু করে ফেলল। তারপর বলল, আমার আর খেতে ইচ্ছে করে না এসব। প্রতিদিন কিভাবে মানুষ মাছ মাংস খেতে পারে আপনি বলুন? আপনি নিজেও তো পারেন না, প্রতিদিন আমাকে খাওয়ান, নিজে খান না। ধ্রুব চুপ হয়ে গেল। শালুক আস্তে করে বলল, ভাড়া বাড়িয়েছে বলেছে আপনাকে? ধ্রুব চমকে জিজ্ঞেস করলো, তোমাকে এই কথা কে বলেছে? শালুক মুচকি হেসে বলল, বাড়িওয়ালা আন্টি এসেছে বিকেলে, উনি বলেছেন। ধ্রুব খাবার সাজাতে সাজাতে বলল, তোমার এসব নিয়ে ভাবতে হবে না, আমি আছি তো। শালুক খেতে খেতে বলল, আপনার তো একটা টিউশনি ছেড়ে দিতে হয়েছে। আমি আজকে বসে বসে হিসেব করেছি, আর আমি আজকে জীবনে বড় হিসেব মিলাতে পেরেছি। আপনার চিন্তার কারণ বের করতে পেরেছি। ধ্রুব খাওয়া বন্ধ করে বলল, কি বলছো তুমি? শালুক হাসলো। জ্বরে কোটরে ঢুকে যাওয়া চোখের নিচে কালি জমেছে শালুকের। চোখ বড় বড় লাগছে আগের চাইতে এখন। ধ্রুবর মনে হলো এই বুঝি বনলতা সেনের সেই পাখির বাসার মতো বড় বড় চোখ। হেসে শালুক বলল, আপনি আবারও নিশাকে পড়ানো শুরু করেন। ধ্রুব চোখ মুখ শক্ত করে বলল, বাজে কথা বলবে না শালুক। শালুক বলল, আপনার মেইন চিন্তা তো এটাই, উপার্জন কমে গেছে, তার উপর সামনের মাস থেকে ভাড়া দিতে হবে 17,000 টাকা। আমি বুঝতে পারছি আপনার মানসিক প্রেশারই কতটা এই মুহূর্তে। তার মধ্যে আমার এরকম জ্বর হলো, নিশ্চয় আপনাকে অনেক ধার দেনা করতে হয়েছে। এই সময়ে এত খরচের মধ্যে আমার জন্য একজন বাড়তি মানুষ রাখতে হয়েছে। আমি খুব ছোট নই যে এসব বুঝবো না। ধ্রুব খাওয়া শেষ করলো। এতটা বড় হয়ে যাওনি যে এত চিন্তা তোমার করতে হবে এই সময়। আমি আছি তো, আমাকে ভাবতে দাও। খাওয়ার পর শালুকের ওষুধ এনে খাইয়ে দিল ধ্রুব। বিছানায় শুয়ে তারপর বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শালুক, তোমাকে কোনো লেডিস হোস্টেলে উঠিয়ে দিই, আমি আমার হলে চলে যাব। শালুক হতবাক হয়ে তাকিয়ে থেকে বলল, আপনার কাছ থেকে এক চুল দূরেও আমি যাব না, এসব চিন্তা বাদ দিন আপনি। ধ্রুব হাসল, কম্বল মুড়ি দিয়ে শুয়ে বলল, কাছেও তো আসো না আমার। শালুক তাকিয়ে রইল ধ্রুবর দিকে। এরপর ধ্রুবর মুখে মাথা রেখে বলল, এই যে কাছে আছি। ধ্রুব শালুকের হাত চেপে ধরে বলল, আরও কাছে আসা যায় না? যত কাছে আসলে দুজন মিশে একাকার হয়ে যেতে পারবো। শালুক লজ্জা পেয়ে মাথা লুকালো। ধ্রুবর বুকে ফিস ফিস করে বলল, ভীষণ ঠান্ডা পড়েছে। ধ্রুব শালুকের মতো ফিস ফিস করে বলল, তাহলে আরও ঠান্ডা লাগুক তোমার শালুক, ভীষণ ভীষণ ঠান্ডা লাগুক, যাতে আমি হই তোমার উষ্ণতার চাদর। শালুক সকালে ধ্রুবকে বকতে লাগলো। ধ্রুব হাসতে লাগলো। এক অজানা সুখে ধ্রুবর দেহ মন তৃপ্তি হয়ে আছে। সোয়েটারের উপর শালুক চাদর জড়িয়ে নিল, তবুও যেন শীত কমছে না তার। ধ্রুবকে সে কথা বলতেই ধ্রুব হেসে বলল, আসো তাহলে আরেকবার উষ্ণ করে দেই তোমাকে। শালুক লজ্জায় লাল হয়ে বলল, দূর, আপনি ভীষণ খারাপ, এর চাইতে ভালো আমাকে লেডিস হোস্টেলে উঠিয়ে দিন। ধ্রুব শালুকের পাশে বসে বলল, এখন যে আমি কিছুতে তোমাকে ছাড়তে পারবো না বোকা ফুল। ফুলটাকে অন্যত্র পাঠিয়ে দিলে রাতে তার শীত করলে আমি তো আর শীত দূর করতে পারবো না। এখন যে তোমাকে আরও শক্ত করে বেঁধে ফেলতে ইচ্ছে করছে নিজের সাথে। শালুক বলল, একটা কথা বলি, রাগ করবেন না বলুন। ধ্রুব বলল, আচ্ছা বলো। শালুক বলল, আমরাই এই বাসাটা ছেড়ে দিই। এত বড় বাসার তো আমাদের কোনো দরকার নেই, তাই না? আমরা দুজন মানুষ, একটা রুম হলেও আমাদের চলে যাবে। অযথা 17,000 টাকা ভাড়া দিয়ে থাকার কি দরকার তাহলে? ছোট একটা বাসা নিন আপনি, এক রুমের হলে আরও ভালো হয়, এতে করে আমাদের সব দিক থেকেই সুবিধা হবে। ধ্রুব অপলক তাকিয়ে থেকে বলল, অনেক বড় হয়ে গেছিস তুই শালুক। তোর মনে আছে ছোটবেলায় এই তুই ভীষণ জেদ করতি, আমার ছাদে একটা রুম আছে, তোর নেই কেন এটা নিয়ে। তুই বলতি তোর ভীষণ বড় রুম লাগবে, জোর করে ছাদের একটা ঘর দখল করেছিস তুই। আর আজ সেই তুই কি সুন্দর করে বলছিস একটা ছোট রুম হলেই চলবে। সময় কেমন করে খেলে মানুষকে নিয়ে, তাই না শালুক? চিলিকতায় রাজবাড়িতে আমার জন্য তোকে এখন থাকতে হচ্ছে গাছতলায়। শালুক ধ্রুবর কাঁধে মাথা রেখে বলল, সেখানে আমি রাজকন্যা ছিলাম, অতিথি ছিলাম। সেই রাজমহল আমার আজীবনের জন্য ছিল না। এখন আমার যা আছে তা একান্তই আমার। এখানে আমি রানী, সর্ব অধিকার এই রাজ্যের। এটাই যে আমার জন্য চিরস্থায়ী ঠিকানা।
আপনি সাথে থাকলে আমি সব জায়গায় সব পরিবেশে থাকতে পারবো। আপনিও তো ছিলেন সেই রাজ্যের যুবরাজ। আপনার যদি মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে, আমার কেন থাকবে না? ধ্রুব একটা চুমু খেয়ে বলল, কথা দিচ্ছি শালুক, একদিন একটা রাজবাড়ি করে দিব তোমায়। সেদিন আর ধ্রুব শোরুমে গেল না। বহুদিন পর দুজন বের হলো বাইরে। একই সাথে কিছুটা ঘোরাঘুরিও হবে, বাসা দেখাও হবে। এবার আর রেস্টুরেন্টে যাওয়া হলো না। টং দোকানে চা, রুটি, ফুচকা, চটপটি খেয়ে আনন্দ চিত্তে দুজন বাসা খুঁজে বের করলো।